আগামীকাল বিজয় দিবস উপলক্ষে সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণে যে প্রস্তুতির বিষয়টি চলছে সেই প্রসঙ্গে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী রয়েছেন সেখানে। এম এ হালিমের সাথে কথা বলছি আমরা। হালিম, মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী কী ধরনের প্রস্তুতি নিয়েছে আমাদেরকে জানান। ধুয়ে মুছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে সম্পূর্ণ করেছে গণপূর্ত অধিদপ্তর। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে যে জাতীয় স্মৃতিসৌধে কিন্তু সম্পূর্ণ যে যারা এখানে দর্শনার্থী রয়েছে এবং বাইরের যারা আমরা গণমাধ্যম কর্মী রয়েছে তারাও কিন্তু এই স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই দীর্ঘ যে 1 মাসের মধ্যে কিন্তু জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ যে এখানে রং তুলির আঁচড় থেকে শুরু করে ধোয়া মোছা এবং সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সিসিটিভি স্থাপন সহ বিভিন্ন যে কাজগুলো সেই কাজগুলো তারা সম্পন্ন করেছে। এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে এই জাতীয় স্মৃতিসৌধ নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কিন্তু এখানে কিন্তু প্রায় 4000 পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। এবং ইতিমধ্যে আজকে দুপুরবেলা কিন্তু ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি ব্রিফিং দেওয়া হবে যাতে এই কিভাবে যাতে আগামীকালকে এই মহান বিজয় দিবস সেটি নির্বিঘ্নে ভাবে সেটি পালন করা হয়। এবং সেই সাথে আরেকটি বিষয়, এই জাতীয় স্মৃতিসৌধর যে কালকে মহান বিজয় দিবসের যে প্রোগ্রাম উদযাপন করা হবে সেই হিসেবে কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর থেকে গাবতলী পর্যন্ত সেখানে কিন্তু এখানে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে এই সড়কটি এড়িয়ে চলার জন্য বলা হয়েছে। এবং এবং সকাল ভোরে কিন্তু এই মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তারা এখানে শ্রদ্ধা নিবেদন করার শেষে কিন্তু এখানে কিন্তু সেই জনসাধারণের জন্য এই জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ। হালিম, আপনাকে ধন্যবাদ।